আমার সবচেয়ে ফেভারিট প্লেস অফ কাপ্তাই হুইচ ইজ আসাম বস্তি। আমরা ইচ্ছা করে এই বিকালের টাইমটা রাখছি আসাম বস্তিতে ঘুরে। বলে সাইফের অপর নাম স্পিড, কিন্তু আবার এমটি হচ্ছে বলে বাঘ, ঠিক আছে, কিন্তু থাকে সবার পিছনে সুবহানাল্লাহ। এই টাইমটা এই রোডটা ইজ জাস্ট এ পারফেক্ট ব্লেন্ড। কি বলছিলাম, আসাম বস্তি যদি না আসো লাইফে অনেক বড় মিস করবা। অ্যান্ড আসাম বস্তিতে এসে যদি বাইক না চালাও তাহলে আরো বড় মিস করবা। যেটা বলছিলাম, এক পাশে পাহাড় অ্যান্ড আরেক পাশে হচ্ছে লেক। জাস্ট লুক এট দেয়ার। আমার তো মন চাচ্ছে আমি একা একা বাইক চালাই আর আপনাদেরকে প্রত্যেকটা জায়গা ধরে ধরে দেখাই। মাই গুডনেস, চাইতে মন যেতেছে না এখান থেকে। আই এম গেটিং কনফিউজ, ডানে তাকাবো না বামে তাকাবো না রাস্তায় তাকাবো। মানে একটা বাইকারের জন্য এর থেকে সুন্দর, এর থেকে বিউটিফুল প্লেস আর কি হইতে পারে জাস্ট বলেন। ঠিক এই মোমেন্টে এরকম সুন্দর একটা প্লেসে কায়াকিং করতেছি, একটা অন্যরকম একটা পিসফুল জায়গা, পাখির কোলাহল। Okay. Well guys, Tata from Prashanti Park. Next destination কোথায়? Next destination হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট প্লেস অফ কাপ্তাই হুইচ ইজ আসাম বস্তি। আমরা ইচ্ছা করে এই বিকালের টাইমটা রাখছি আসাম বস্তিতে ঘোরার জন্য। জাস্ট দেখেন, একটা গোল্ডেন ভাব আসছে এই নেচারের মাঝখানে। সূর্যটা কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। এই সময়টা আমার সবচেয়ে ফেভারিট এবং এই সময়টায় আমি চাচ্ছি আমার সবচেয়ে ফেভারিট প্লেস অফ কাপ্তাই ওইখানে যে এনজয় করতে। হ্যাঁ। সো আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেই, হুইচ ইজ প্রশান্তি পার্কে এখন ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে 10 টাকা করে পার পারসন। আর আমরা যেখানে গেছিলাম ওই যে জুম রেস্টুরেন্ট না কি যেন, প্যানোরামা জুম রেস্টুরেন্ট, ওইটাতে ঢুকতে গেলেও 30 টাকা করে এন্ট্রি ফি লাগে। সেটা মাথায় রেখেন নেক্সট যারা আসবেন। যাই হোক, আমরা এখন বাইক রাইড করব। বাইক রাইড করার মাঝখানে আবার আসতেছি। এই স্পিড ব্রেকারটাই আমি লাস্ট ট্রিপে পড়তে নিয়েছিলাম। এখন কোনো কথা হবে না, কিছুক্ষণ খালি টার্ন হবে। অ্যান্ড ইউ গাইস জাস্ট এনজয় দ্য রোড। ওয়েল, আমি বাইক শপ করলাম জয়ের সাথে। জয় এখন মনস্টার চালাবে, আমি আমার দ্রগনে চলে আসলাম। মজা নেছে আমার সাথে সাহিব, এমন এক চাপ দিব খালে যা পড়বে একদম। লুক এট দিস বিউটিফুল সান, হোয়াট এ ভিউ ম্যান। Wow, look at this beauty. ওর চ্যানেলের নাম আসলে আঙ্কেল নম্বর না দিয়ে ফেক বাইকার দেওয়া হয়েছিল। না সাইফ তো এখন প্রফেশনাল রাইডার। ওর র্যাঙ্ক আরেক ধাপ
উপরে উঠে গেছে। একজন 5 ওয়াক্ত নামাজি, একজন ইমানদার মানুষের কাছ থেকে সবসময় সত্য কথা শুনবা, ঠিক আছে? আমারে কইছে সুতিয়া, আমারে কইছে কি যেন কইছে বাটপার মুনাফিকের দুই মুখ। হ্যাঁ, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। না না, সব সময় বলে সাইফের অপর নাম স্পিড, কিন্তু আবার এমটি হচ্ছে বলে বাঘ, ঠিক আছে? কিন্তু থাকে সবার পিছনে সবসময়। বাইকের মালিক তো না, তবে সেই আছে না, যথেষ্ট ভালো। বাবা আয়সা বলে কি দোষ, আমি তো রাস্তাটা এনজয় করতে করতে আসছি। এই রাস্তাটা দিয়ে যারা আসছে আমি এটাই করি। সুবহানাল্লাহ, এই টাইমটা এই রোডটা ইজ জাস্ট এ পারফেক্ট ব্লেন্ড। আসলে একটা বাইকার জীবনে আর কিছু কি চায় আসলে বলেন? এরকম একটা রোড চায়, এরকম একটা ভিউ চায়, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর দ্যাট, যে আল্লাহ আমাকে এই আল্লাহর এত সুন্দর সৃষ্টি দেখার তৌফিক দিয়েছেন। জাস্ট লুক অ্যাট দেয়ার, আল্লাহ। অ্যান্ড এই পাশটা দেখেন, অ্যান্ড এই পাশটা দেখেন, অ্যান্ড এই পাশটা দেখেন, কি বিশাল! কি বলছিলাম তোমাকে, কি বলছিলাম? আসাম বস্তি যদি না আসো, লাইফে অনেক বড় মিস করবা। অ্যান্ড আসাম বস্তিতে এসে যদি বাইক না চালাও, তাহলে আরো বড় মিস করবা। আগো 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 আগো, এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। অ্যান্ড আরেকটা কথা যেটা বলছিলাম, এক পাশে পাহাড় অ্যান্ড আরেক পাশে হচ্ছে লেক। And Kaptai is one of the beautiful place, like এখন এই পাশটা দেখেন, জাস্ট দেখেন, and এই পাশটা দেখেন। মানে নর্মালি আমরা ঘুরতে সমুদ্রে যাই, আবার অনেকে আছে পাহাড়ে যায়, and but Kaptai is such a place যে আপনি at a time এক পাশে পাহাড় and আরেক পাশে লেক ভিউ পাচ্ছেন। মানে একটা বাইকারের জন্য এর থেকে সুন্দর, এর থেকে বিউটিফুল প্লেস আর কি হইতে পারে, জাস্ট বলেন। হ্যাঁ, এই জন্যই কাপ্তাই আমার কাছে অনেক অনেক পছন্দের। কিন্তু বাংলাদেশে কেন যেন কাপ্তাই একদমই আন্ডাররেটেড। কাপ্তাই নিয়ে কেউ কথাই বলে না। জাস্ট 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 লুক অ্যাট দেয়ার। মনে হচ্ছে না সব হাতে ধরে বসাই দিছে জায়গাগুলো। জাস্ট জাস্ট লুক অ্যাট দেয়ার। আমার তো মন চাচ্ছে আমি একা একা বাইক চালাই আর আপনাদেরকে প্রত্যেকটা জায়গা ধরে ধরে দেখাই। জাস্ট দেখেন একটু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মজার বিষয়টা হচ্ছে এই পাশে পাহাড়, এই পাশে ভিউ। সমস্যা নাই, এই জায়গা দেখানো শেষ, আবার সামনে যাই। হ্যাঁ, বাঘ ডাকে, আয় তাহলে। বাঘ ডাকে, বাঘ ডাকে, থাকে সবার পিছনে। ও সামনের ভিউটা দেখেন একটু। আল্লাহ, কোনটা রেখে কোনটা দেখাবো আমি বুঝতেছি না আসলে। ভিউ দেখবো না বাইক চালাবো না আপনাদের দেখাবো? নাইস, ওয়াও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্লো হয়ে গেলাম জায়গাটায়। আল্লাহ কি ক্রিয়েশন, আল্লাহর মাসাল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার এই মেমোরি কার্ড অলমোস্ট ফুল। এবার আমার কাছে মনে হচ্ছে ভিডিও আমি আরো করতে থাকি। থ্যাংক ইউ। I'm speechless. I'm literally speechless. ওইটার বিউটি,
ও আপনাদের মজার একটা কথা বলি, এই বিশাল এই ট্রিপে আসার আগে বারবার বলতেছিল রাঙামাটি কেন, ওয়াই রাঙামাটি, রাঙামাটি কোনো জায়গা হলো? হ্যাঁ, চলতে চলতে হঠাৎ করে কি দেখলাম এটা, না না নিব না, জাস্ট দেখবো। আমি মনে হয় এই ফার্স্ট গাছের মধ্যে লিচু দেখলাম, অ্যান্ড ঠিক আমার এতটা সামনে। নাইস। এবং প্রত্যেকটা গাছ ভরা লিচু। এখানে আরেকটা আছে, না এটা তো সেম গাছ মেবি, ওই যে ওইটা আরেকটা, এইটা আরেকটা। নাইস, মাই গুডনেস, মাই গুডনেস, চাইতে মন যেতেছে না এখান থেকে। কোন পাশে তাকাবো? জাস্ট আই এম গেটিং কনফিউজ, ডানে তাকাবো না বামে তাকাবো না রাস্তায় তাকাবো? আমি গতবার আসছিলাম, গতবার অনেক ভালো লাগছিল, বাট এইবার অনেক দিন পর আসছি তো কেন যেন আরো বেশি ভালো লাগতেছে। প্লাস গতবার আসছিলাম হচ্ছে উইন্টারে, তখন একটু গাছপালাগুলা একটু ড্রাই ছিল, আর এখন গাছগুলা একটু মোর গ্রিন, বৃষ্টি হয়েছে, পরিষ্কার, ভিউটা আরো বেশি সুন্দর লাগতেছে। রাস্তার অবস্থা আর একটু খারাপ হয়েছে আগে থেকে। সুবহানাল্লাহ, জাস্ট দেখেন একবার, আল্লাহ। ওয়েল গাইস, আমরা সব সময় মোস্ট অফ দ্য টাইম সানসেট এনজয় করি হচ্ছে হয় কোনো বিচের পাড়ে, সমুদ্রের পাড়ে, আস্তে করে সূর্যটা অস্ত যায়, অথবা কোনো হিল পয়েন্টে যে, কোনো ভিউ পয়েন্টে যে। বাট আজকে চলেন আমার সাথে বাইক চালাতে চালাইতে সানসেটটা এনজয় করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন? আমি আপনাকে দেখে ডাক দিব কিনা বুঝতেছিলাম না, ডাক দিব কিনা বুঝতেছিলাম না। আমি না ডাক দিব না কেন, এখানে আসছি। কবে আসছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমরা বাইক নিয়ে চলে আসছি ভাই, আমরা গতকালকে আসছি, কালকে চলে যাব। আসি হচ্ছে ভাই রাঙামাটির সিতে, এখানে কোনো রিসোর্ট পাই নাই, কে একটা তো পাই নাই ভাই, আমরা হোটেল পাই নাই। টাটা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। গাইজ এই জায়গাটা একটু দেখেন না, জাস্ট লুক এট দেয়ার, আল্লাহ সুবহানাল্লাহ, উফ, what a peaceful place, মাশাআল্লাহ, নাইস। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া। আমরা এখান থেকে সানসেটটা দেখে দেন আমরা ব্যাক করব। তো কি কয় সব আছি গাইজ, আমি এখন কোন জায়গায় আছি, জায়গাটা একটু আপনাদেরকে দেখাই। আমি যদি আমার বামে তাকাই, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আর আমি যদি আমার ডানে তাকাই তাইলে দুইটা গরু, এবং গরুর সামনে এই যে এটা, মানে আপনার লাইফে আর কি লাগবে বলেন? আপনি পাহাড়ও পাইতেছেন এক পাশে, পানিও পাচ্ছেন এক পাশে, লেকও পাচ্ছেন এক পাশে। সো ইটস এ পারফেক্ট প্লেস, আমার কাছে মনে হয় ইটস এ পারফেক্ট প্লেস। অ্যান্ড ওয়াই কাপ্তাই ইজ সো আন্ডাররেটেড আই ডোন্ট নো। আই থিঙ্ক আমার মতো ছোটোখাটো ব্লগার হোক, বড় সড়ো ব্লগার হোক, উই শুড প্রমোট দিস প্লেস। অ্যান্ড কাপ্তাই এখনও ওইরকমভাবে ট্যুরিস্ট ফ্রেন্ডলি হয়ে ওঠে নাই কেন যেন, বাট আমরা যদি, যে ব্লগার কমিউনিটি যারা আছে তারা যদি আমার মনে হয় কাপ্তাইটাকে আরও সুন্দর করে দেখাইতে পারে, আই থিঙ্ক কাপ্তাইটা বাংলাদেশে ওয়ান অফ দি বেস্ট ট্যুরিজম সেন্টার হবে। যাই হোক, আমরা একটু ভিউটা এনজয় করি।
সবার সাথে গল্প করি, আবার পরে আসতেছি। অ্যান্ড আপনারা আমার সাথে সানসেটটা এনজয় করেন। ওয়েল গাইজ, আমরা এই ট্যুরটা শেষ করলাম এরকম বিউটিফুল একটা মোমেন্ট দিয়ে। আর এখন বাজে হচ্ছে প্রায় 6টা, সূর্য অলমোস্ট ডুবি প্রায়, আর ডুবে গেছে অলরেডি, পাহাড়ের পাশে অলরেডি ডুবে গেছে। সো ঠিক এই মোমেন্টে এরকম সুন্দর একটা প্লেসে কায়াকিং করতেছি, একটা অন্যরকম একটা পিসফুল জায়গা, পাখির কোলাহল সব কিছু মিলে এত সুন্দর একটা পরিবেশ। এটা আসলে আপনি যদি এখানে না আসেন, ইউ ক্যান নট ফিল ইট। আসলে কায়াকিং শেষ করে হোটেলের দিকে যাচ্ছি, হোটেলে যেয়ে পরে আবার আপনার সাথে দেখা হবে। হোয়াটস আপ গাইস, আমরা ওই আসাম বস্তি থেকে ডিরেক্ট হোটেলে চলে গেছিলাম একটু ফ্রেশ হয়ে। এখন আমরা সবাই মিলে ডিনার করতে আসছি। ডিনারের প্লেসটা হচ্ছে হিল অ্যান্ড হাই। সো আমরা এখন হাই হতে যাব। আমাদের আজকের মেনু হচ্ছে স্পেশাল ব্যাম্বু চিকেন, যেহেতু টুডে ইজ আওয়ার লাস্ট ডে অ্যান্ড লাস্ট ডিনার ইন রাঙামাটি। তো আজ চিন্তা করলাম আজকের ডিনারটা একটু স্পেশাল হওয়া উচিত। লেটস গো ইনসাইড। অ্যান্ড আমার পক্ষ থেকে এই রেস্টুরেন্টের পার্টটা বাকিটা কন্টিনিউ করবে হচ্ছে সাইফ। Come on, man. You know my viewers loves me. I can't take so much love these days. Yeah, people love you. People love good soul, and you are a good soul, right? Wow. Nice decorate করা হয়েছে. Wow. 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 Restaurant থেকে অনেক nice, এটা বলতে হবে। Wow. Simply nice decoration. Good interior. Hi. See? Fantastic decoration. ওপেন কিচেনও আছে, এখান থেকে দেখা যাচ্ছে তো তারা কি কুক করছে। আর চায়না থেকে কিছু ডেলিকেট এসেছে, তারা এখানে মিটিং করছে। আচ্ছা প্লাবন, হ্যাঁ, টু ইউ। আমি আর কি বলবো, উই আর ভেরি মাচ হাংরি। অ্যাকচুয়ালি আমরা একটু লেট করে আসছি যাতে একটু রেস্টুরেন্টটা খালি পাই, আপনাদেরকে সুন্দর করে রেস্টুরেন্টটা দেখাতে পারি। ইটস অলরেডি 11 আর 11টা বাজে হচ্ছে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ক্রিয়েটিভ কমেন্ট ছিল না কোনটা? আমারটা? হ্যাঁ বলো, ব্লগের মাঝখানে তো জিজ্ঞেস করা লাগবে তোমার। ছেলেটা আসলে ব্লগটা নষ্ট করতে ওস্তাদ, একটু কোন পাকা ছেলেটা। তো আমাদের ডিনার মোটামুটি শেষ, আর আই মাস্ট সে ফুডটা অনেক নাইস ছিল। ফুডটা অনেক নাইস ছিল। ভালো লাগছে না ফুডটা? গুড ছিল। আর আরেকটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে যে ওনাদেরকে অনেক থ্যাঙ্কস। নর্মালি রেস্টুরেন্টটা 11টার দিকে বন্ধ হয়ে যায়, বাট ইটস অলরেডি 11:30, যে কারণে এখন ওনারা ওপেন রাখছে জাস্ট ফর আস। আর স্পেশাল থ্যাঙ্কস টু তাহের এই জায়গাটা সিলেক্ট করার জন্য। গুড ফুড, গুড সার্ভিস, ভেরি ওয়েল বিহেভ। আজকের দিন আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো সাইন অফ ফ্রম ডে 2, ইনশাল্লাহ নেক্সট মর্নিং দেখা হবে। টাটা।